আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সৌদি আরব প্রবাস থেকে বলতেছি। তো সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কীরকম। ঠিক আছে, মানে কাজ কাম কি আগের মতো আছে নাকি সমস্যা আছে? এখন সৌদি আরবে তো মনে করেন বৈধভাবে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আগে তো মানুষ আসতো, কাজ করতো, কাজ কাম পাইতো ঠিকঠাকভাবে। ঠিক আছে, কিন্তু বর্তমানে কামের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাইছে, মানুষ বৈধ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে নিতেছে। ঠিক আছে, ধরেন অনেক জায়গায়, অনেক হোটেলে যারা কাজ করে, বিশেষ করে অনেকের আছে বেচা কিনা নাই, হ্যাঁ, বিক্রি টিক্রি কম, এই কারণে নানান পদের সমস্যা। হয়তো বেতন দেয় না, যারা কর্মী আছে তাদেরকে বেতন দেয় না, ইকামাও বানায় না। ঠিক আছে, এরকম বহুত আছে। তো আমার বর্তমানে আমার বাবাও সৌদি আরবে অবস্থান করতেছে। তো তাদের হোটেলও সেম অবস্থা, কিন্তু তাদের হোটেলটা হচ্ছে একটা ব্র্যান্ড। ঠিক আছে, সৌদি আরবে কিন্তু বর্তমানে মনে করেন কাস্টমারের এমন অবস্থা, মানে কাস্টমার সংকট, পেঁচা কিনাও মনে হইতেছে না। ঠিক আছে, তো যাই হোক, আমি তো মনে করেন যে ডেলিভারি কাজ করতেছি। তো ডেলিভারি কাজ তো মোটামুটি কম বেশি আছে, যার কারণে চলতেছি আলহামদুলিল্লাহ। আর যারা ডেলিভারি সম্বন্ধে জানতে চান, ভাই ডেলিভারিতে এখন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে না, একদম ডাইরেক্ট কথা। যারা হাঙ্গার স্টেশনে কাজ করে, বিশেষ করে তাদের অনেকের আইডি মনে করো বন্ধ করে দিছে। আর যারা এখনও চালাইতেছে ভাগ্যর জোরে চালাইতেছে, কিন্তু ওইগুলো মনে করেন অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা মনে করেন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান যে সৌদি আরবে, তাদের আপাততই আশাবাদ দেন। আমি নিজে করছি, প্রায় 3 বছরের মতো ফ্রিল্যান্সারের কাজ করছি, ভালো টাকায় আর্নিং হইতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে বর্তমানে আমি এখন কোম্পানিতে কাফালা হওয়া আর কি। তো কোম্পানিতে কাজ করতেছি। তো কোম্পানিতে দৈনিক আমার 80 রিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, 80 রিয়াল দেওয়ার পরে বাকি যা ইনকাম করি আমার। তো প্রথম প্রথম আলহামদুলিল্লাহ ভালোই মনে করেন একটা প্রফিট পাইছি, বা ভালো একটা ইনকাম করছি। আমি মূলত কাজ করি জায়েজ। তো যারা জায়েজের কাজ করেন তারা অবশ্যই জানেন যে জায়েজের একটা সুবিধা হচ্ছে কি, আপনি যতগুলো অর্ডার ছাড়েন, আপনি আপনার ইচ্ছা মতো অর্ডার মারতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো কাজ করতে পারেন। আপনি যদি অর্ডার ছেড়েও দেন কোনো সমস্যা নেই। কিন্তু হাঙ্গারি স্টেশনে আপনার 1-2 তলব ছাড়লে কিন্তু ওই যে আইডিতে ব্রেক মারে, আবার কোনো সময় অ্যাডজাস্টমেন্ট জরিমানাও দেয়। ঠিক আছে, তো অবশ্যই যারা হাঙ্গারি স্টেশনে কাজ করতেছে তারা খুব বিপদেই আছে ধরতে গেলে। ঠিক আছে, হাঙ্গারি স্টেশনের অবস্থা পুরো ফালতু হয়ে গেছে। আর অথচ সৌদি আরব সবার প্রথমে হাঙ্গারি স্টেশনে যে এটা ছিল সবচেয়ে বড়, সবচেয়ে ভালো একটা মনে করেন কোম্পানি। ঠিক আছে, এখানে আমরা খুব ভালো টাকা ইনকাম করা যাইতো, তারা ডেলিভারি প্রাইসও দিত ভালো। এখন ডেলিভারি প্রাইস দিছে 11 রিয়াল, মানে কাছের অর্ডার আগে আমরা 15-16 রিয়াল পাইতাম, আর এখন দিছে 11 রিয়াল। তো কারা ডেলিভারি কাজ করতেছেন অবশ্যই জানাবেন যে কার কি অবস্থা। ঠিক আছে, তো আমি আমার অবস্থানের কথা জানালাম। সবাই ভালো থাকবেন।